দর্শক, আমি সিউল আহমেদ। এই মুহূর্তে আপনারা চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে দেখছেন। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর সংসদ ভবন এলাকায়। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল প্রথমবারের মতো এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে নতুন যে মন্ত্রিসভা তারা শপথ গ্রহণ করতে যাচ্ছে। সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু গত 2 দিন থেকে আমরা দেখছি যে এই সংসদ ভবন এলাকায় প্রস্তুতি গ্রহণ হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। সেটি হচ্ছে আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেটি আসলে প্রস্তুত করা হচ্ছে এবং ভিতরে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যেই ক্যাবেল থেকে শুরু করে অন্যান্য যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে সেগুলো বসানো হচ্ছে এবং একই সাথে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, বিমান বাহিনী সহ অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা পুরোপুরি এই সংসদ ভবন জায়গাটাকে কিন্তু কর্ডন করে ফেলেছে এবং তারা এখান থেকে বাইরের কোনো গাড়িও ঢুকতে দিচ্ছে না এবং অন্যান্য যে নিরাপত্তা বলয় আছে সেগুলো সবগুলো মেনটেন করে কিন্তু তারা শুধুমাত্র তাদের যে গাড়িগুলো আছে কিংবা এখানে যারা কাজ করেন তাদের গাড়িগুলো কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা আছে সেখানে এই প্রথমবারের মতো যে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে তারা কিন্তু এখানেই শপথ গ্রহণ করবে এবং সংসদ ভবন থেকে সংসদ ভবনে যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন যে এই দক্ষিণ প্লাজার শপথ অনুষ্ঠান অধিবেশনের যে প্রস্তুতি সেই কাজ গতকাল থেকেই শুরু হয়েছে, সেগুলো আজকেও চলছে এবং আগামীকাল কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান অর্থাৎ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে নবনির্বাচিত যারা সংসদ সদস্য আছেন তারা শপথ গ্রহণ করবেন এবং এরপর বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভাও সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে বলে কিন্তু এখান থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা যে প্রেস উইং আছে তার সাথেও কথা হয়েছে গণমাধ্যমের। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব যিনি আছেন তিনিও কিন্তু সচিবালয়ে কথা বলেছেন। তারা বলেছেন যে এই শপথ গ্রহণ 17 তারিখের মধ্যেই কিন্তু এই শপথ গ্রহণ শেষ হবে, 17 তারিখের পরে আসলে পার হবে না। সেই অনুযায়ী কিন্তু আগামীকাল মঙ্গলবার এই তারিখটি নির্ধারণ করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যতটুকু সূত্রে জানতে পেরেছি যে এই সংসদ ভবনকেই নতুন করে সাজানো হচ্ছে, কারণ এখানেই সংসদ অধিবেশন শুরু হবে এবং আপনি নিশ্চয়ই জানেন যে 5 আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছিল, যে গণ অভ্যুত্থানের পরে আসলে গত আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পালিয়ে তিনি ভারতে চলে যান। এই পরে কিন্তু আমরা দেখি যে এখানে সাধারণ জনগণ কিংবা উৎসুক জনতা যারা ছিলেন তারা কিন্তু এই সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছিলেন, সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছিলেন, যার কারণে কিন্তু সংসদ ভবনে কিছুটা ক্ষতি হয়েছিল আমরা তখন কিন্তু দেখেছি। এরপরে অনেক দিন পরে আসলে এই প্রায় 2 বছরের মাথায় নতুন করে নির্বাচন হলো এবং এই নির্বাচনের পরপরই আমরা দেখলাম যে এই সংসদ ভবন পুরোপুরিভাবে প্রস্তুত করা হচ্ছে। যারা নতুন সংসদে যে সংসদ সদস্যরা আসবেন তাদের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। আগামীকালই আসলে জানা যাবে যে এই সংসদ ভবনে আসলে কারা শপথ গ্রহণ, মন্ত্রিসভায় কারা শপথ গ্রহণ করছেন এবং একই সাথে নতুন তারেক রহমানের যে নতুন মন্ত্রিসভা সেখানে আসলে কারা জায়গা পাচ্ছে। তবে আজকে সারাদিনই আমরা এখানে থাকবো, আমরা দেখার চেষ্টা করব যে এখানে প্রস্তুতি কী হচ্ছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, বিএনপি সহ অন্যান্য দলের ঊর্ধ্বতন যারা নেতা আছেন তারা হয়তো এখানে আসবেন, তারা এই জায়গাটি হয়তো দেখতে পারেন যে আসলে কী অবস্থা, তারা পরিদর্শনে আসবেন। পরিদর্শন শেষে তারা আমাদের সাথে কথা বলে অবশ্যই আমরা সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। একই সাথে সংসদ সচিবালয় থেকে যদি কোনো ধরনের ব্রিফিং করা হয়ে থাকে যে এই সর্বশেষ প্রস্তুতির সর্বশেষ আপডেট কী কিংবা তারা কী প্রস্তুতি নিচ্ছেন সেই বিষয়গুলো যদি আমরা পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো। ঠিক এই মুহূর্তে এখন প্রস্তুতি চলছে, আজকে সারাদিনই চলবে। আগামীকাল সকাল 10টায় যে 297টি আসনে যে সংসদ সদস্যরা জয়ী হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন এবং একই সাথে বিকালে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন মন্ত্রিসভা সেটি কিন্তু এই প্রথমবারের মতো এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা আছে সেখানে অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে যে কোনো তথ্য আমরা পেলে আপনাদেরকে আবারও জানিয়ে দেব।